से माफी मांगे बिना भागने की कोशिश कर रही थी। हाँ चलो माफी मांगो। माफी मांगो। मुझे माफ कर दो, गलती हो गई, सच में सॉरी। बस बहुत हुआ। हाँ? मेरा नाम है नारुतो उज़ुमाकी और एक दिन मैं बनूंगा होकागे। हे गाइस কি অবস্থা সবার ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও যেখানে আমরা নারুতো ক্লাসিকের 169 এবং 170 নাম্বার এপিসোডটা এক্সপ্লেন করব। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই আনকো সেন্সে তার ছোটবেলার কথা ভাবছিল এবং সে ভাবছিল যে সে তার ছোটবেলায় একটি দ্বীপে থাকতো এবং এই সব জিনিস নিয়ে সে চিন্তা করছিল। এবং অন্যদিকে আমরা নারুতোকে দেখতে পাই যে ইনো এবং সাকুরাকে দেখতে পেরে তাদের সাথে কথা বলে এবং এখানে ইনো বলে যে তাকে তার বাবা মা কোনো মিশনে যেতে দেয় না, এর জন্য সে অনেক স্যাড হয়ে আছে। এবং পরে তাদের কাছে খবর আসে যে তাদেরকে সুনারে কোনো মিশনের জন্য ডাকছে এবং তারা ওখানে চলে যায় এবং ওখানে গিয়ে তারা দেখতে পায় সুনারে তাদের একটি মিশন দেয় যেখানে তাদের মাদারল্যান্ডে যেতে হবে এবং নারুতোদের সাথে যাবে আনকো সেন্সে এবং তারা ওখানে যাওয়ার জন্য অনেক বিস্তারিত জানিয়ে দেয় সুনারে তাদেরকে এবং তাদের জানায় যে মাদারল্যান্ডের সমুদ্রে একটি মনস্টার সবার উপরে অ্যাটাক করে সবার মালামাল লুট করে নেয়। তো এইসব জিনিস বুঝিয়ে দিচ্ছিল সুনারে তাদেরকে এবং তাদেরকে এই মিশন দেয়। পরবর্তীতে তারা ওই মাদারল্যান্ডে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে এবং মাদারল্যান্ডে যায় এই বিষয়টা সলভ করার জন্য, এই মিশনটা সলভ করার জন্য। এবং আমরা দেখতে পাই তারা গিয়ে ওই এলাকাটা ঘোরাঘুরি করে বিভিন্ন বিস্তারিত জানতে থাকে এবং হঠাৎ করে তারা দেখতে পায় একটি মেয়ে ইনজুর্ড হয়ে আছে এবং সবাই তাকে হেট করে প্লাস মানে মারার চেষ্টা করে বা সবাই তাকে ঘৃণা করে। তারা জানতে পারে মেয়েটার নাম হচ্ছে ইসেরিবি এবং তাকেও এই মনস্টার একবার ধরে নিয়ে গিয়েছিল, কিন্তু সে ফেরত আসাতে মানুষ মনে করে সেও এই মনস্টারের সাথে জড়িত, তাই তাকে সবাই ঘৃণা করে। তো পরবর্তীতে আমরা দেখতে পাই ইসেরিবিকে সবাই মানে কিছু লোক মারার জন্য এগিয়ে যায় এবং তখন আমাদের নারুতো ইসেরিবিকে বাঁচিয়ে নেয়, কিন্তু ইসেরিবি নারুতোকে দেখেই পালিয়ে যায় এবং পরবর্তীতে নারুতো একটু অবাক হয়ে যায় যে তাকে দেখেও পালিয়ে গেল এবং তারা সমুদ্রে যায় এই সি মনস্টারটা খুঁজতে এবং আমরা দেখতে পারি দুইটা লোক তাদের উপরে নজর রাখছে এবং ওখানে হঠাৎ করে সুনামি আসে এবং তারা ওই দুইটা লোকের সাথে লড়াই করে এবং আমরা মাঝে মাঝে দেখতে পাই যে আনকো সেন্সের অনেক কিছু পাস্টের মনে পড়ছে হঠাৎ করে। এবং যাই হোক এখানে নারুতোকে তারা ধরে নিয়ে যায়, আমরা মনে করি তারা মনে করে নিয়ে যায়, বাট তারা নারুতোকে সমুদ্রের নিচে নিয়ে ছেড়ে দেয় এবং নারুতো যখনই ডুবতে নিবে তখনই ইসেরিবি তার জীবন বাঁচিয়ে নেয়। ইসেরিবি তাকে তার বাসায় নিয়ে যায় এবং তার সেবা করতে থাকে তাকে সুস্থ করার জন্য এবং পরবর্তীতে যখন নারুতোর জ্ঞান ফেরত আসে সে ইসেরিবিকে দেখে বলে হ্যাঁ তুমি না আমার জীবন বাঁচিয়েছো এবং তার ব্যাপারে বিভিন্ন জানতে চায়, বাট ইসেরিবি তাকে সোজাসুজি চলে যেতে বলে এবং সে এই জিনিসটাতে মানে ইসেরিবির আচরণে অবাক হয়ে যায় এবং তার কিছু সন্দেহজনক মনে হয়। এর জন্য সে যখন মানে ভাবছিল কিছু তখন সে দেখতে পায় যে ইসেরিবি এর ঘরের অবস্থা খুবই খারাপ, মানে সবাই অ্যাটাক করে ঘর তছনছ করে ফেলছে এবং বাইরে যে সে দেখতে পায় যে ইসেরিবির উপরে কিছু বাচ্চারাও পাথর ফেঁকছে এবং সে তাকে বাঁচাতে নেয় তার উপরেও পাথর ফেঁকে। এবং পরবর্তীতে আমরা দেখতে পাই গ্রামে তার সাথে মানে নারুতোর সাথে যারা এসেছিল এই মিশনে তারা নারুতোকে খোঁজার অনেক চেষ্টা করে এবং নারুতোকে খোঁজার জন্য খুবই চেষ্টা করে এবং আমাদের আনকো সেন্সেই নারুতোকে খোঁজার জন্য ইসেরিবির পিছু করতে থাকে, কারণ সে মনে করে যে ইসেরিবি যেহেতু ওই মনস্টার থেকে বেঁচে একবার ফেরত আসছে সো হয়তো ইসেরিবির মাধ্যমেই সে নারুতোর কাছে পৌঁছাতে পারবে এবং সে ইসেরিবির পিছু করতে করতে একটা গুহার সামনে এসে যায় সমুদ্রের পাড়েরই এবং সেখানে সে দেখতে পারে ইসেরিবি সেখানে মনস্টারে পরিণত হয় এবং তাদের সাথে নারুতো এসে পড়ে এখানে অলরেডি এবং ইসেরিবি যখন মনস্টারে পরিণত হয় সবাই কিছুটা অবাকই হয়ে যায়, কারণ ইসেরিবি মনস্টার তারা মানে কখনো ভাবতেই পারে না এবং নারুতো অনেকটা অবাক হয়ে যায়। এখানে আমরা আনকো সেন্সে ছোটবেলার একটা দৃশ্য দেখতে পারি, এখানে আনকো সেন্সে ওরিচিমারুর সাথে দেখতে পায় যে অনেকগুলা রিসার্চ চলতেছে এখানে এবং ওইখানে
যেখানে অনেকগুলা মিউটেশনের মতো কিছু বানানো হইতেছে, লাইক মানুষকে মনস্টারের মতো, মানে কিছুটা ইসিরিবির মতো। তো তাদের দেখে ইসিরিবি এখানে পালাতে থাকে এবং তারা অনেক কষ্ট করে ইসিরিবিকে ধরে ফেলে, এবং ধরার পরে ওই দুইটা লোক আবার আসে এবং ইসিরিবিকে তাদের সাথে নিয়ে যায় তাদের সামনে থেকে। আনকো সেন্সেই এই বিষয়টা মানে এই মিশনটা সলভ করার জন্য অবশ্যই ইসিরিবিকে দরকার, এবং এর জন্যই সে ইসিরিবিকে আনার কথা ভাবে এবং নারুতো ইসিরিবিকে বাঁচানোর কথাই ভাবে। এপিসোড 171-এ আমরা দেখতে পাই আনকো সেন্সে বেহুশ হয়ে আছে এবং ইনো তার সাহায্য করছে, মানে সেবা করছে। এখানে আমাদের নারুতো বলছে যে ইচিরিবি তো কোনো খারাপ মেয়ে না, মানে আমি যখন সাগরে ডুবে যাচ্ছিলাম তখন সে আমাকে সাহায্য করছে এবং আমাকে সেবা করে সুস্থ করছে, সো ও কোনো খারাপ মেয়ে না আমাদের। আর অপরদিকে আমরা দেখতে পাই আনকো সেন্সে তার পূর্বের অতীতের স্মৃতি মনে করছে, যে সে যখন ছোট ছিল সে অরিচিমারুর স্টুডেন্ট ছিল এবং অরিচিমারু একটা ইলিগাল কাজ করতো, যেটা ওই বিভিন্ন রিসার্চ যেগুলো ইলিগাল ছিল, মানে লিগাল ছিল না, এবং এটা নিয়ে সে ভাবছিল সবসময়। এবং এটা ভাবতে ভাবতেই তার হাতের প্লেটটা পড়ে যায়, এবং এই হাতের প্লেট পড়া সত্ত্বেও অরিচিমারু এসে তাকে জিজ্ঞেস করেছে তুমি কি নিয়ে এত ভাবছো যে তোমার প্লেটটা পড়ে যায়। তখন মানে আমাদের আনকো সেন্সে এই বিষয়টা খুলে বলে থাকে যে আপনি যে কাজটা করছেন এটা তো ইলিগাল, এই কাজটা যদি করেন আপনার তো মানে এটা তো কোনো ভালো কাজ না। সো তখন আর কি অরিচিমারু বলে যে তুমি এইটা নিয়ে ভেবো না, আমরা এটা মানে তখন অরিচিমারু আর কি ভাবে যে আনকো সেন্সে এই কথাটা মনে রাখলে অনেকের কাছে বলে দিতে পারে, তাই অরিচিমারু আনকো সেন্সের মানে মন থেকে সেই স্মৃতিটা ভ্যানিশ করে দেয়। সো এখন মাঝে মাঝে এই চাকরার কারণে আনকো সেন্সের এই কথাগুলো মনে পড়ে এবং শেষমেশ সব কথা মনে পড়ে যায়। এবং অন্যদিকে আমরা দেখতে পাই যে আমাদের ইচিরিবি চশমাওয়ালা লোকটার সাথে এক জায়গায় যাচ্ছিল, এবং তারা যখন গিয়ে পৌঁছায় তখন ইচিরিবিকে আমরা দেখতে পাই যে সে অনেকটা মানে স্যাড হয়ে আছে, এবং তার স্যাড হওয়ার কারণ হচ্ছে যে সে যেই তার শরীরের অংশগুলো ব্যান্ডেজ করে রাখতো সেই অংশগুলো সবসময় মনস্টারের মতো হয়ে থাকে, এবং সে এর জন্যই ব্যান্ডেজ করে থাকে, এবং এই কারণে আর কি গ্রামের লোকেরা তাকে সবসময় ঘৃণা করে এবং তাকেও মনস্টার বলে মনে করে এবং তাকে নদীর মনস্টার মনে করে। তো অপরদিকে আমরা আবার দেখতে পাই যে আমাদের আনকো সেন্সেই সবাইকে নিয়ে কথা বলছিল যে কীভাবে অরিচিমারুকে আমাদের আটকানো লাগবে এই কাজ করা থেকে, এবং 20 বছর ধরে যেহেতু এই কাজটা সে করতেছে, সো এইটা অনেক ভয়ানক একটা রূপ নিতে পারে। তখন আমাদের নারুতো উঠে বলে যে আমাদের মনস্টার আইল্যান্ডে যেতে হবে এবং অরিচিমারুকে ঠেকাইতে হবে, ও ইচিরিবির মতো একটা সাধারণ মেয়ের জীবন নষ্ট করছে, তাই নারুতো বলে যে আমি ওকে মেরেই ফেলবো। তারপর আমাদের আনকো সেন্সেই এই ডিসাইড করে যে হ্যাঁ তারা অরিচিমারুর ওইখানেই যাবে এবং সব কিছু ঠিক করে আসবে, এবং তারা প্রস্তুত হয়ে রওনা দেয়। অপরদিকে আমরা দেখতে পাই যে ডক্টররা জেনে গিয়েছে যে আমাদের আনকো সেন্সে এবং তার স্টুডেন্টরা ওইখানে আসতেছে, এবং তারা বলে যে ওরা যেহেতু আসতেছে আমাদের সব কিছু প্ল্যানিং মোতাবেক করতে হবে, এবং তারা তাদের নিজেদের প্রস্তুতি নিয়ে রাখে যে আনকো সেন্সে এবং তার স্টুডেন্টরা আসলে যেন তারা তাদের সাথে ফাইট করে বা তাদেরকে মানে শেষ করে দিতে পারে। এবং পরবর্তী সিনে আমরা দেখতে পাই আমাদের নারুতো এবং আনকো সেন্সের দল এসে পড়ছে মনস্টার আইল্যান্ডে, এবং তারা এসেই অরিচিমারুকে খুঁজতে থাকে। অরিচিমারু আস্তানায় তারা তাদের বিভিন্ন জুস ইউজ করে যাওয়ার চেষ্টা করে এবং শেষমেশ তারা ওইখানে পৌঁছে যায়। এবং অপরদিকে আমরা দেখতে পাই ডাক্তার ইচিরিবিকে বলছে যে তুমি যদি ওদের একটু হেল্প করতে চাও তাহলে কিন্তু তোমারে আমি কোনোদিন ঠিক করবো না, আর তুমি তো জানোই যে আমি ছাড়া তোমারে কেউ ঠিক করতে পারবে না, সো ভুলেও ওদের হেল্প করতে যাবা না। যদি হেল্প করতে চাও তাহলে তুমি তো আর জীবনেও ঠিক হইতে পারবে না, আর তোমারে না ঠিক করেই আমি চলে যাব। সো চুপচাপ আমাদের কথা মতো চলবা, তাহলে আমি একমাত্র যেহেতু ভরসা তোমায় ঠিক করার, আমি তোমায় ঠিক করে দেবো। অপরদিকে আমরা দেখতে পাই যে আমাদের নারুতোর দল ভিতরে ঢুকে দেখতে পারে যে বিভিন্ন মনস্টার তারা বানায় রাখছে, রিভার মনস্টার, যাতে তারা টাকা পয়সা লুট করতে পারে এই নদীর যাত্রী এবং নাবিকদের কাছ থেকে। এবং এখানে আমরা দেখতে পাই যে ইচিরিবি প্ল্যান মোতাবেক নারুতোর সামনে চলে আসে এবং বলে যে তোমার মারতেই হবে, আমার কিছু উপায় নেই, আমার ঠিক হওয়ার জন্য তোমার আমার মারতেই হবে। সো অপরদিকে আমরা দেখতে পাই আমাদের মিস আনকো ইচিরিবিকে মারার চেষ্টা করে, এবং পরবর্তীতে ইচিরিবি আনকো সেন্সেকে করে দেয়, মানে সরিয়ে দেয়। অপরদিকে আমরা দেখতে পাই যে নারুতো, শিনো এবং মানে তারা দেখতে পায় যে ওই চশমার লোকটা আবার তাদের দিকে আসছে,
এবং সে তাদের সাথে ফাইট করবে, কিন্তু তারা এই চশমাওয়ালা লোকটাকে দেখেই চিনে ফেলে। সেই লোকটা ছিল যে কয়েকদিন আগে সাস্কের সাথে লড়াই করছিল, এবং সেই আর কি মানে মুখে একটা কাপড় দিয়ে রাখতো। তো তারা দেখেই চিনে ফেলে এবং তারা তাকে মারার চেষ্টা করে। এবং এইখানে শিনো নারুতোকে বলে যে ওরা আমি সামলাবো না, তুমি যাও তাড়াতাড়ি, ডক্টর এবং ওরিচিমারুরে থামো। এদিকে আমাদের শিনো এবং ওই চশমাওয়ালা লোকটার মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়, এবং অপরদিকে আমরা দেখতে পাই আমাদের আনকো সেন্সে ডক্টরের কাছে পৌঁছে যায় এবং সে তাকে জিজ্ঞেস করে যে ওরিচিমারু কোথায়, এবং সে ডক্টর বলে যে ওরিচিমারু 20 বছর আগেই আমাদের ছেড়ে চলে গেছে, আর তুমি তো একটা ধোঁকাবাজ, তুমি তো আমাদের ছেড়ে চলে তো গেছে, তুমি ধোঁকাবাজি করছো, আমরা তোমার থেকে তো ওই ছেলেটাই অনেক ভালো, যে ছেলেটা যে ওরিচিমারু বর্তমানে প্রশিক্ষণ দিতেছে। তখন আমাদের আনকো সেন্সে বলে যে তাহলে কি তুমি সাস্কের কথা বলতেছো? তখন ডক্টর বলে হ্যাঁ আমি সাস্কের কথাই বলতেছি, সে এখন ওরিচিমারুর সাথে আছে, সেও অনেক পাওয়ারফুল হয়ে যাবে এবং ওরিচিমারুর দলে যোগ দিবে, ওরিচিমারু তাকে প্রশিক্ষণ দিতেছে। আমরা দেখতে পাই যে নারুতো বলে ডাক্তারে যে আমি তোরে মাইরে ফেলাবো শয়তান, তুই আমার ইসিরিবির জীবন ধ্বংস করে দিয়েছস, তোর জন্য এই অবস্থা। তখন ইসিরিবির ডাক্তার বলে ইসিরিবি তুমি জানো তোমার কি করতে হবে? তখন ইসিরিবি বলে যে হ্যাঁ তোমারে, নারুতোরে বলে যে তোমারে আমার মারতে হবে, নাইলে আমার এটা করতেই হবে, নাইলে আমার ঠিক করে দেবে না, একমাত্র ভরসা হলো এই ডাক্তার, এছাড়া আমার কেউ ঠিক করতে পারবে না, আমার জীবন আর সাধারণ হয়তো। এইটা বলতে বলতে আমাদের ইসিরিবি কেন্দ্রে দিয়েছে, এবং আমরা দেখতে পাই যে মানে এখানে ভূমিকম্পের মতো মানে ভাঙতেছে আর কি এই গুহার অবস্থা। ওই চশমাওয়ালা আর একটা লোক এসে পড়ে, এবং এইখানে আমাদের মিস আনকো সবাইকে নিয়ে ঝুঁকিয়ে যায়, মানে এই যখন মানে সব কিছু কাঁপতেছে তখন মানে যাতে কারো কোনো ক্ষতি না হয়। এবং পরবর্তীতে দেখতে পাই যে ওই যে আরেকজন যে চশমাওয়ালা ব্যক্তি, মানে সানগ্লাস না, যে চশমা পরা ব্যক্তি, সে আর কি আমাদের এখানে নারুতোদের সাথে লড়াই করতেছিল, এবং এখানে আমাদের ইনো তার মানে একটা জুস ইউজ করে, যেটার কারণে সে মানে পাগলের মতো হয়ে যায়, মানে সে উল্টাপাল্টা কইরা নিজের ক্ষতি করতেছিল এবং সে হাত পেঁচায় ফালায় এবং সে ওইখানে আটকে যায়। এবং পরবর্তী দেখতে পারি গুহা ভাঙা যেতেছিল এবং নারুতোরা সেফ হয়ে বার হওয়ার চেষ্টা করতেছিল, এবং ওদিকে ডাক্তার আর ইচিরিবি এবং ওই যে সানগ্লাস পরা ব্যক্তি তারা নৌকায় করে পালিয়ে যাচ্ছিল। তখন সানগ্লাস পরা ব্যক্তি কোনো মতে বের হয়ে বলতেছে যে ভিতরে ওরা সবাই মনে হয় আটকে যাবে, মারাও দেখতে পারে। তখন ডাক্তার বলে ওরা মারা গেলে আমার কোনো সমস্যা নাই, ওরা মারা গেলে আমার কোনো আসা যায় না। এবং অপরদিকে আমরা দেখতে পাই যে আমাদের নারুতোরা গুহা থেকে বের হওয়ার প্রাণপণ চেষ্টা করে, এবং হোপফুলি তারা বের হইতে পারে, যেহেতু পরের এপিসোডগুলো এমন 172 এপিসোডও আছে। তো এই সিনের মাধ্যমে আর কি এই এপিসোডটাও শেষ হয়। গাইস, আমি হচ্ছি স্যামস মালিক, তোমরা আমাকে অনেকেই অ্যাজ এ শর্ট ক্রিয়েটর হিসেবে চিনো, বাট আমি নতুন একটি চ্যানেল খুলেছি যেটা বাংলা ডেডিকেটেড চ্যানেল। সেই চ্যানেলটাতে আমি নতুন এনিমে এবং পুরনো অনেক এনিমে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব, এবং বিভিন্ন এনিমে আপডেটও দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা আমার বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তবে অবশ্যই আমি ডেইলি ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব এবং তোমাদের মোস্ট ডিমান্ডেড এনিমেগুলো এক্সপ্লেন করারও চেষ্টা করব। অবশ্যই স্যামস মালিক বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।